শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। 5ই আগস্ট কি হয়েছিল বঙ্গভবনে? ভয়ে নাকি কাঁপতেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? কেন এমন হলো? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল ওই দিন। শেখ হাসিনা তার বোনের হাত ধরে, শেখ রেহানার হাত ধরে তিনি পাশের দেশ ভারতে পালিয়ে চলে গেছেন। তারপরে সব রাজনৈতিক নেতারা বঙ্গভবনে যে হাজির, সেদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি সবার সাথে যখন হ্যান্ডশেক করতেছিলেন, কুশল বিনিময় করতেছিলেন, তখন তিনি বিমূর্ষ অবস্থায় ছিলেন, ভয়ে কাঁপতেছিলেন। এই বিষয়ে জনকণ্ঠে একটা নিউজ হয়েছে, সেই প্রতিবেদনে কি বলছে একটু জানি। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির জন্য অতিথিদের অপেক্ষা, আসনে বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কিছুক্ষণের মধ্যে মুমূর্ষ ও ভীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রবেশ করেন। তিনি একে একে হাত মিলান সবার সাথে, তবে তার হাত পা তখন কাঁপছিল। এই দৃশ্য সামনে বসা অন্যান্য নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে। 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর মাগরিবের নামাজের পর বঙ্গভবনের রাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা এবং 3 বাহিনীর প্রধানরা। বঙ্গভবনের জামাত ইসলামের আমিরের সাথে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মোহাম্মদ মাসুদ। তিনি সেদিনের পরিস্থিতি সম্পর্কে বলেন, রাষ্ট্রপতি যখন জাতীয় নেতাদের সাথে হাত মেলাচ্ছিলেন তখন তিনি খুবই বিমর্ষ অবস্থায় ছিলেন। তার হাত মেলানোর সময় তিনি কাঁপছিলেন, যা দেখে তার ভীতিশঙ্কিত অবস্থার কথা স্পষ্ট উঠে এসেছিল। এদিন বঙ্গভবনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। তিনি বলেন, রাষ্ট্রপতি সেদিন ছিলেন বিমর্ষ এবং হতাশ। তার মনোবল অনেকটাই ভেঙে গিয়েছিল। তিনি খুবই মর্মাহত এবং ডিপ্রেসড ছিলেন। রাষ্ট্রপতি রাজনৈতিক নেতাদের সাথে হাত মেলানোর পর তার আসনে বসেন। এরপর সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান সূচনা বক্তব্য দেন। তারপরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র আমার কাছে জমা আছেন। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।